নমস্কার বন্ধুরা, সোমার কিচেন অ্যান্ড ওয়ার্ল্ড থেকে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সুস্থ আছেন, ভালো আছেন। আজ অনেক দিন পর আপনাদের সামনে ভিডিও নিয়ে এসেছি। কিছু সমস্যায় থাকার জন্য আমি আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারছিলাম না। সমস্যাটা কিছুটা কাটিয়ে উঠেছি, এখনও পুরোপুরি কাটাতে পারিনি। তার মধ্যে দিয়ে যতটুকু আমার দ্বারা সম্ভব আমি অবশ্যই আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। তো কিছু সবজি কিনেছি আমি, সেগুলো দেখাচ্ছি। আর সবজিটা যেখানে রেখেছি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন জায়গাটা একটু নতুন ধরনের। তো হ্যাঁ, অবশ্যই সবটা আস্তে আস্তে আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকুন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো এই যে ঢ্যাঁড়সটাকে আমি জলে ভিজিয়ে দিয়েছি, কারণ এটা আজকে আমি রান্না করব। আর এখানে উচ্ছে নিয়েছি, পটল নিয়েছি, শসা নিয়েছি, আর নিয়েছি একটা কচি কুমড়ো। কারণ বেশি সবজি নিলে নষ্ট হয়ে যাবে, তাই অল্প করেই নিয়েছি। আর সকালে দেখুন চা খেয়েছিলাম, আর মেয়েকেও একটু ছাতু দিয়েছিলাম, তো সেই বাসনগুলো এখনও ধোয়া হয়নি। আর মাছ নিয়েছিলাম, এটা শঙ্কর মাছ, যদিও এত গরমে কিন্তু এটা রান্না করিনি, বেশ কয়েকদিন আগের ভিডিও এটা বলেছি আপনাদের। তো শঙ্কর মাছটা খুবই ফ্রেশ ছিল, এটাকে ধুয়ে নিয়েছি। আর অন্য মাছও নিয়েছি, সেটাও আপনাদের দেখাতে থাকবো, দেখতে থাকুন। এই যে দেখুন শিঙি মাছ নিয়েছি, আর নিয়েছি চিংড়ি মাছ। সব মাছগুলো আজকে আমি রান্না করব না। আপনারা যে তেলের প্যাকেট দেখলেন, আমি এর মধ্যে মাছ যত মানে প্রতিদিনের ভাগে ভাগে আলাদা করে মাছগুলোকে আমি তুলে নিয়ে এয়ার টাইট করে ফ্রিজ আপ করে রাখি। আর একটা একটা করে বার করে আমি রান্না করতে থাকি। এতে মাছের স্বাদটা সম্পূর্ণভাবে বজায় থাকে, একটুও টেস্টলেস হয় না। তো আজকে আমি শঙ্কর মাছটাই রান্না করব, এগুলোকে আমি ফ্রিজ আপ করেই রাখবো, দেখতে থাকুন। দেখুন মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে আমার সেই পুরোনো কালো কড়াইতে, লোহার কড়াইতে ভাজতে বসে দিয়েছে। এদিক থেকে ঢ্যাঁড়সটাকেও কেটে নিয়েছিলাম আমি, ঢ্যাঁড়সটাকে নুন হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নিচ্ছি। হ্যাঁ দেখুন রান্নার জায়গাটা সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, আমি নিচে থেকে উপরে আপনাদের দেখতেছিলাম যে উপরের ঘরে আমার কাজ হচ্ছে, তো উপরে আমি উঠেছি। এতটাই অসুবিধার মধ্যে ছিলাম যে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর এই যে দেখুন নিচে যেখানে আমি সবজি কাটতাম, তো সেটা তো কাজ হচ্ছে নিচে আমার, সেই জন্যে সেখানে আর কিছু করা যাচ্ছে না। তো এইখানে বসে আমি সবজি কাটি এখন উপরে। আর এই সেই বাইরেটা একটু দেখিয়ে নিলাম। এই যে ঢ্যাঁড়স কেটেছি, আর যে শঙ্কর মাছটা রান্না করবো তার জন্য আলু নিয়েছি, আলুটাকে কেটে নেব। আর এখানে পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন এগুলোকেও আমি কেটে নিয়েছি। দেখুন এখানে টমেটো, লঙ্কা, পাকা লঙ্কাগুলো নিয়েছি, আর রসুন আর আদা নিয়েছি, এটাকে পেস্ট বানিয়ে নেব। পেঁয়াজটাকে কুচি করে নিয়েছি, আর আলুটাকে টুকরো করে নিয়েছি। মাছগুলো ভেজে নিচ্ছি। আর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়ে সর্ষের তেল দিয়ে, তেলটা গরম হলে জিরে, শুকনো লঙ্কা আমি ফোড়ন দিয়েছি। তারপরে পেঁয়াজ কুচিটা দিয়ে তার মধ্যে দিয়েছি নুন হলুদ দিয়ে পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর মাছ ভাজার পর ওদিকে নুন হলুদ দিয়ে আলুটাকেও আমি সুন্দর করে ভেজে নিই। আর যে মশলাটা আমি তৈরি করে নিয়েছি, এই যে পেস্টটাও বানিয়ে নিয়েছি। পাকা লঙ্কা আর টমেটো দেওয়ার জন্য কালারটা দুর্দান্ত হয়েছে দেখুন মশলাটা। এখন পেঁয়াজটা ভাজার পর মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর একটু ধনে গুঁড়ো, আর সামান্য পরিমাণে জিরে গুঁড়ো। এবারে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। যারা একটু মিষ্টি মিষ্টি পছন্দ করেন এই সময় একটু চিনি দিয়ে কষিয়ে নিতে পারেন, তাতে কালারটা আরও সুন্দর আসে। আর এদিকে মশলা কষানো হয়ে গেলে গরম জল দেবো বলে আমি ইন্ডাকশানে জল বসিয়ে দিয়েছি, কারণ আপনারা জানেন আমি রান্নায় সাধারণত গরম জলই ব্যবহার করি।
আলুটা দিয়েও খানিকটা কষিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি তেজপাতা দিয়ে দিয়েছি, কারণ তেজপাতাটা আমি একটু পরেই দিই, তাতে মনে হয় যেন গন্ধটা খুব সুন্দর আসে। কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি গরম জল পরিমাণ মতো। যেহেতু গরম জল দিয়েছি, দেখুন সঙ্গে সঙ্গে ফুটতে শুরু করে দিয়েছি। এখন মশলার বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। ঝোলটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আলুটা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মাছটাকে দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে একটু নেড়ে দিলাম। কালারটা কিন্তু সুন্দর এসেছে, খেতেও খুব সুন্দর হয়েছে। যারা শঙ্কর মাছ খেতে পছন্দ করেন তারা তো জানেন, যারা খাননি অবশ্যই একবার বানিয়ে খান, আশা করি ভালো লাগবে। তবে এই গরমে নয়, একটু ঠান্ডা পড়লে এই মাছটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। মাঝখানে একটু মেয়েকে দেখিয়ে দিলাম, পড়তে গেছিলো, ও চলে এসেছে। রান্নাটা হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নেব। তো গরম মশলাটা আমি বাটির মধ্যে দিয়ে তারপরে সেখানে মাছের ঝোলটাকে নামিয়ে নেব। তো যদি আজকে আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসছি আবার পরের ভিডিওতে। দেখুন সব রান্নাগুলো হয়ে গেছে, সব মানে আমি বেশি রান্না আজকে করিনি। আর আগের এই যে ডাল ছিল, ভাতটা হয়ে গেছে। আর রান্নার পরে এখন প্রচুর বাসন পড়েছে, এই বাসনগুলোকে এখন আমি সব পরিষ্কার করে মেজে ধুয়ে নেব, তারপরে গ্যাস মুছবো। প্রচণ্ড গরম পড়েছে, সবাই বেশি করে জল খাবেন। আর রৌদ্রে বেরোনোর জন্য অবশ্যই ছাতা ব্যবহার করবেন। তাহলে বন্ধুরা আজকের মতো এটুকু, আসছি আবার পরের ভিডিওতে।